দিলেন। তিনি বললেন ভোটে রক্তের হোলি বরদাস্ত নয়। এমনকি তিনি নাকি প্রত্যেকটা ভোটের দিন অর্থাৎ 7 দফায় 7 দিন তিনি সকাল 6টা থেকে রাস্তায় থাকবেন। দেখুন কি বললেন। I will be in the field right from day one of the election. My two priorities will be to see that violence is ended, corruption is ended in election. That I will do to the best of my ability. I will be on the road at 6 a.m. before others wake up. I will be acting as part of the Gen Raj Fund or Mobile Raj Fund. I will be available with the people. You know what I once said during the Panchayat election? Political holy with the human blood will not be allowed in Bengal anymore. রাজ্যপালকে পাগলা দাশু বলে কটাক্ষ করলেন তৃণমূল নেতা কুণাল ঘোষ, পাল্টা শ্রমিক ভট্টাচার্য। আমি রাজ্যপালকে অনুরোধ করব এই ধরনের পাগলা দাশু টাইপ স্টেটমেন্ট করে পদটার অপব্যবহার করবেন না। ভোটের দিন রাস্তায় রাজ্যপালের কোনো কাজ নেই। রাজ্যপাল বরং উনি এটা দেখুন যে সেন্ট্রাল ফোর্স যেন বিজেপির ক্যাডারের মতো কাজ না করে, গুলি না চালায়। দ্য সেন্ট্রাল ফোর্সেস শুড নট ইনফ্লুয়েন্স দ্য ভোটার ইন ফেভার অফ বিজেপি। ইউ মাস্ট টক টু দ্য ইনচার্জেস অফ সেন্ট্রাল ফোর্সেস and guide them properly. It will help the election process to be free and fair. রাজ্যপাল ইচ্ছা শক্তি দেখিয়েছেন। রাজ্যপাল একটা অনুভূতি প্রবণ মন নিয়ে তিনি বলতে চাইছেন যে রক্তপাত শূন্য নির্বাচন। তৃণমূল কংগ্রেস উদাহরণ দিচ্ছে উত্তরপ্রদেশের। গত 10 বছরে উত্তরপ্রদেশের কোনো নির্বাচনে কেউ মারা গেছে? বিহারের মতো জায়গায় সেখানে নির্বাচন এবং নির্বাচনোত্তর কালে কোন রাজনৈতিক সংঘর্ষ হয়েছে? রাজ্যপাল বলছেন মাঠে থাকবেন। তিনি একটা বার্তা দিচ্ছেন যে রক্তপাতহীন নির্বাচন। সেই বার্তাটাকে গ্রহণ করবার মতো ক্ষমতা তৃণমূল কংগ্রেসের নেই।